শুনানি কেন্দ্রে অশান্তি নিয়ে কড়া নির্বাচন কমিশন। শুনানি কেন্দ্রে কোনো রকম অশান্তি বরদাস্ত নয়। ডিইও কে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। অশান্তি বা হিংসা ঘটলেই পদক্ষেপ। এসপি এবং সিইও কে অভিযোগপত্র মেল করে এফআইআর দায়ের করা নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। কারণ ভোট এলেই তো গন্ডগোল শুরু হয়। একদিকে যেমন যারা এজেন্টরা থাকেন তারা সুষ্ঠুভাবে কাজ করতে পারেন না, তাদেরকেও হমিতমি দেখায় বেশ কিছু লোক, ভয় দেখানো হয়, অশান্তি হয়, খুন খারাপি হয়। যাতে কোনো রকম ভাবে সেগুলো না হয় তার জন্য কিন্তু আরো কড়া নির্বাচন কমিশন। একদিকে আমরা দেখেছিলাম যে বিএলওদের বিরুদ্ধে যেমন করা হয়েছে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইওদের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ তারা বিএলওদের প্রতিও কঠোর মনোভাব নিয়েছেন। অন্যদিকে কিন্তু আমরা এটাও জানতে পারছি শুনানি কেন্দ্রে কোনো রকম অশান্তি বরদাস্ত করা হবে না এবং শুনানি কেন্দ্রে অশান্তিরও করা নির্বাচন কমিশন। অর্থাৎ ভোট এলে তো অশান্তি হয়, কিন্তু তার আগে এসআইআর কে কেন্দ্র করে যেভাবে একের পর এক অশান্তিগুলো হচ্ছে, শুনানি কেন্দ্রে যে অশান্তিগুলো হচ্ছে সেটাও কিন্তু কোনোভাবে বরদাস্ত করা হবে না। এই এসআইআর কে নিয়ে, শুনানিকে নিয়ে যেভাবে রাজ্য জুড়ে আগুন জ্বলছে, সেখানে কিন্তু এবার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিইও কে। দিলীপ ঘোষ এই নিয়ে কি জানিয়েছেন শোনাই। নির্দেশিকা মঞ্চে গিয়ে ডিজিকে বলছেন আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। তারপরে দেখলাম আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে তুলকালাম, মারপিট, এমএলএরা সামনে দাঁড়িয়ে গুন্ডাগর্দি করছেন, এসআইআর এর শুনানি করতে দিচ্ছেন না, লোককে জমা দিতে পারছেন না, কমপ্লেন দিতে দিচ্ছেন না। তো তাহলে আইন শৃঙ্খলা কোথায় আছে? তাহলে এবারে কোথায় যাবে নির্বাচন কমিশন? সিও কাকে বলবেন? বিএলওদেরকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তি। প্রত্যেকটা রাজ্যে সিইও কে নির্দেশ দিয়েছে কমিশন। ডিউটি অবহেলা করলে বিএলওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। প্রয়োজনে সিইওর অনুমতিতে এফআইআর এর নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে যে এফআইআর দায়ের করতে পারবেন ডিইও, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক। সিইওদের ভূমিকা কিন্তু আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠল এক্ষেত্রে। আর এই বিষয় নিয়েও বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। না, বিএলওরা সরকারের কর্মচারী, সরকার কাজ দিয়েছে, তার জন্য অধিক টাকা দেওয়া হয়েছে, বেতন দেওয়া হয়েছে। সারা ভারতবর্ষের কর্মচারীরা কাজ করতে পারে নির্বাচন কমিশন, এনারা কেন করবেন না? সেন্সাস হলে কারা করে বা নির্বাচনের কাজ কারা করে, ভোটার লিস্ট থেকে আরম্ভ করে সব ওনারাই করেন। তো তারা যদি কোনো পার্টির প্রভাবে এসে আর করেন, কাজে অবহেলা না করেন, তো তার বিরুদ্ধে সরকারি স্টেপ তো আসবেই। তার অবশ্যই হওয়া উচিত। কেউ আইনের উপরে নয়। কোনো যে পার্টির ঝান্ডা নিয়ে কাজে হ্যাম্পার করে নির্বাচনকে প্রভাবিত করবে, এই অধিকার কেউ দেয়নি। তো অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।